স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ডিএসসি A1B অর্থাৎ নর্মেটিভ অ্যান্ড মেটা এথিক্স এই পোর্শনটা রয়েছে, তো সেই পোর্শন থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য। 15 মার্কসের কোশ্চেনগুলি দেখো। নাম্বার 1-এ রয়েছে অধিনীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, এ প্রসঙ্গে নির্দেশবাদ ব্যাখ্যা ও বিচার করো। 2, অধিনীতিবিদ্যার সঙ্গে আদর্শ নীতিবিদ্যার পার্থক্য কী, এ প্রসঙ্গে মুরের স্বজ্ঞাবাদ বিচার করো। 3, অ্যারিস্টটলের মতে ব্যাখ্যা করো। নাম্বার এ, নৈতিক সদ্গুণ একটি প্রবণতা। বি, নৈতিক সদ্গুণ একটি মধ্যপন্থা। 4, অ্যারিস্টটলের চারিত্রিক উৎকর্ষ সংক্রান্ত নৈতিক মতবাদটি আলোচনা করো। কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, অ্যারিস্টটলের নৈতিক মতবাদকে কেন আনন্দবাদ বলা হয়, এ প্রসঙ্গে তার নৈতিক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। 5, আবেগবাদ ব্যাখ্যা ও বিচার করো। 6, ইচ্ছার স্বাধীনতা ব্যাখ্যা করো। ইচ্ছার স্বাধীনতা কি যথার্থই নৈতিকতার পূর্বশর্ত, না নৈতিকতা নিয়তিবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ, বিচার করো। 7, মানুষের ইচ্ছা স্বাধীন না পরাধীন, উত্তরের সমর্থনে যুক্তি দাও। 8, বস্তুগত বা প্রাকৃতিক ঘটনা থেকে নৈতিক ঔচিত্য নিঃসৃত করলে কি প্রাকৃতসম দোষ সংঘটিত হয়। নাম্বার 9, কান্টের নীতিতত্ত্ব ব্যাখ্যা করো। কান্ট কেন ঈশ্বরের অস্তিত্বকে নৈতিকতার পূর্ব স্বীকৃতি বলে গণ্য করেছেন। নাম্বার 10, বিষয়ী সাপেক্ষ এবং বিষয়ী নিরপেক্ষ নৈতিকতার মধ্যে পার্থক্য দেখাও। বিষয়ী সাপেক্ষতা কি নৈতিক সংশয়বাদের দ্যোতক। 11, মূল্য কাকে বলে, শতমূল্যের অর্থ কী, মূল্যের প্রকারগুলি আলোচনা করো। নাম্বার 12, সদাচার প্রসঙ্গে প্লেটোর মতবাদ আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অ্যারিস্টটলকে অনুসরণ করে সদাচারের অর্থ দেখাও। 2, নৈতিকতার পূর্ব শর্তগুলি কি আলোচনা করো। 3, পরামর্শবাদ কাকে বলে, এর মূল বক্তব্য কী। 4, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার পরিধি নির্ণয় করো। 5, অধিনীতিবিদ্যার সঙ্গে আদর্শ নীতিতত্ত্বের পার্থক্য কী। 6, এর প্রস্তাবিত আবেগবাদ কি যৌক্তিক পরিণতি। নাম্বার 7, স্বাধীন ইচ্ছার ধারণাটি বিশ্লেষণ করো। 8, এর নৈতিক ভাষা এবং নৈতিক মূল্য প্রসঙ্গে আবেগবাদকে কতটা গুরুত্ব দিয়েছেন। নাম্বার 9, মানব নৈতিকতা কি নৈতিকভাবে বিষয়গত বা বিষয়ীগত বা নৈতিকভাবে সংশয়ী। নাম্বার 10, আবেগ সর্বস্ববাদের মূল বক্তব্য আলোচনা করো। নাম্বার 11, প্লেটো যে সদ্গুণ সমূহ অর্জনের পরামর্শ দেন সেগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 12, নৈতিক বচনসমূহ নির্দেশ বা অনুজ্ঞাসূচক আলোচনা করো।